ভারতীয় নির্ভরতার দিন শেষ। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় বসার পর থেকেই যেন চারদিক থেকে বাংলাদেশের জন্য একের পর এক সুখবর আসছে। স্বৈরাচার সরকার পতনের আগে তাদের দোসরদের দ্বারা বাংলাদেশের অর্থনীতির 12টা বাজিয়ে দিয়ে গিয়েছে। তাদের ধারণা ছিল ছাত্র জনতার নতুন সরকার সামলাতে পারবে না এবং এর ফাঁকে একটা অস্থিরতা তৈরি করে আবারও দেশের মানুষের উপর চেপে বসবে। এদিকে ভারতও বাংলাদেশকে চারদিক থেকে চাপ দিয়ে রেখেছে। তাদের ধারণা ছিল একদিকে ফাঁকা হয়ে যাওয়া অর্থনীতি এবং অন্যদিকে ভারতের অবন্ধুসুলভ আচরণ চাপে ফেলবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তবে যা ঘটছে তা দেখে চোখ কপালে উঠে গিয়েছে ছাত্র জনতার নতুন বাংলাদেশ বিরোধীদের। আমেরিকা, ইউরোপ এবং বিশ্বব্যাংকের পর এবার বড় সুখবর দিল চীন। বাংলাদেশের পণ্যের উপর শতভাগ শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা করল চীন। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে যাচ্ছে না, বরং পৌঁছে যাচ্ছে এক অনন্য উচ্চতায়। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন এক বাংলাদেশকে দেখতে চলছে বিশ্ব। এই বাংলাদেশ কোনো সুপার পাওয়ারের দাসত্ব কিংবা গোলামিতে বিশ্বাসী নয়, বরং নিজের একটি স্বতন্ত্র পরিচয় গড়তে চলেছে। তবে ছাত্র জনতার নতুন বাংলাদেশকে আটকাতে ষড়যন্ত্র কম করেনি দেশি বিদেশি শক্তি। ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিকে সব ষড়যন্ত্রকে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে নতুন বাংলাদেশ। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের পর বিশ্বব্যাংক দুহাত ভরে বাংলাদেশকে অর্থনৈতিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এবার চীন থেকে এমন এক খবর আসলো যা সবাইকে হয়রান করে দিচ্ছে। চীন বাংলাদেশি পণ্যের উপর শতভাগ শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে। রপ্তানি নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিয়েছে চীন। চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে বেইজিং। চীনা দূতাবাস জানায়, গত 5 সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং চীন আফ্রিকান শীর্ষ সম্মেলনে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী 1 ডিসেম্বর 2024-এ বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিন থেকে বাংলাদেশ শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে। 2022 সালে চীন 98% বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়, যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্যসহ 383টি নতুন পণ্য ছিল। 2020 সালে 97% বাংলাদেশি পণ্য এই সুবিধা পেত। এটি ভবিষ্যতে বাংলাদেশের রপ্তানির জন্য এক বড় সুখবর। বর্তমানে বাংলাদেশের রপ্তানি শুধুমাত্র পশ্চিমা দেশগুলোতেই সীমাবদ্ধ। আমরা নতুন বাজার তৈরি করার চেষ্টায় আছি। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এম এ রাজ্জাক একটি গবেষণাপত্রে উল্লেখ করেছেন, চীনের আমদানি বাজেটের 1% যদি বাংলাদেশ থেকে যায় তাহলে আমরা বছরে $25 বিলিয়ন উপার্জন করতে পারব। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। 2022-23 অর্থ বছরে চীন থেকে $18.6 বিলিয়ন মূল্যমানের পণ্য আমদানি করে বাংলাদেশ। অপরদিকে বাংলাদেশ থেকে চীনে রপ্তানি করা হয় $676 মিলিয়ন পণ্য। ভারত বাংলাদেশকে একঘরে করে চাপে রাখার চেষ্টা করছে। ঠিক এ কারণেই 1 মাস হয়ে গেলেও বাংলাদেশের নতুন সরকারের সাথে আলোচনা করছে না তারা। কিন্তু ভারত বাংলাদেশকে চাপে রাখতে চাইলেও পুরো পৃথিবী ছাত্র জনতার নতুন এই বাংলাদেশকে স্বাগত জানিয়েছে। পশ্চিমা দেশগুলোর পর এবার চীনও বাংলাদেশকে শুল্কমুক্ত বাজার সুবিধা প্রদান করে সবুজ সংকেত প্রদান করল। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যে দেশ সম্মান করবে তাদের সাথেই আমাদের বন্ধুত্ব থাকবে। যে দেশ বাংলাদেশকে নিজেদের স্বার্থের জন্য কলোনি করে রাখতে চায় তাদের সাথে সম্পর্কের প্রয়োজন নেই। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।